আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। তো বন্ধুরা, মাত্র 1 মিনিটের মধ্যে তোমাদের আজকে আমি চমক দেখিয়ে দিব। চমকটি হচ্ছে, তোমরা ফোনটি কেনার পর থেকে এই পর্যন্ত তোমাদের ফোনের মধ্যে যতগুলো ওয়েবসাইটে তোমরা প্রবেশ করেছো, সকল ওয়েবসাইটগুলো কোথা থেকে দেখবে এবং তোমরা ওই ওয়েবসাইটগুলো সম্পূর্ণরূপে কিভাবে ডিলিট করবে, সকল প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সরাসরি তোমরা চলে যাবে গুগল ক্রোম ব্রাউজারে। শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারটি হলেই হবে। চলে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবে মাই অ্যাক্টিভিটি লিখে। মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দেওয়ার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটি চলে আসছে মাই অ্যাক্টিভিটি, এই ওয়েবসাইটটিতে তোমাকে প্রবেশ করতে হবে। তার জন্য এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে এরকম অপশন চলে আসছে। স্ক্রল করে নিচে যাবে। যাওয়ার পরে এখানে তুমি দেখতে পারতেছো সকল প্রকারের সার্চ, যত প্রকারের সার্চ আছে এবং যত প্রকারের অ্যাপস আছে, তুমি যা কিছুতে প্রবেশ করেছো না কেন, এখানে সকল কিছু কিন্তু শো করেছে। তো এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় দেখা যায় ফোনটি হারিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই ফোনের কিন্তু সবকিছু তারা পেয়ে যাবে। সকল পাসওয়ার্ড, ফোন নাম্বার, কল, মানে যত কিছু সব কিন্তু তারা পেয়ে যাবে। তো এগুলা কিন্তু মাঝে মাঝে ডিলিট করে রাখা তোমাদের ক্ষেত্রে সুবিধা বা ভালো। তো তার জন্য তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে, এগুলো ডিলিট করতে হলে এখানে উপরে দেখতে পারবে যে ডিলিট অপশন রয়েছে। তার আগে আমি দেখিয়ে দিতেছি, এখানে কিন্তু আমার গুগল, ফেসবুক, ইউটিউব যা আছে, যেখানে আমি সার্চ করেছি সকল কিছু কিন্তু এখানে চলে এসেছে। লাইফ টাইম মানে ফোন কেনার পর থেকে এই পর্যন্ত আমি যা ইউজ করেছি সব চলে আসছে। এগুলো ডিলিট করার জন্য এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব। তোমরা এখান থেকে ডিলিট করতে চাইলে ডিলিটে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু সেটিংস রয়েছে, লাস্ট 5 দিন বা 10 দিন বা লাইফ টাইম ডিলিট করবে কিনা, সেগুলো কিন্তু এখানে সবকিছু রয়েছে। তো এখান থেকে তোমার মন মতো তুমি যেটা ডিলিট করতে চাও তুমি সেভাবে দিয়ে ডিলিট করে নিতে পারবা। তো আমি এখানে লাইফ টাইম ডিলিট করতে চাচ্ছি, তার জন্য লাইফ টাইম দিয়ে দিলাম এবং প্রত্যেকটা সিলেক্ট করে দিলাম। আমি সম্পূর্ণ কিছু ডিলিট করে দিতে চাচ্ছি, তার জন্য এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখতে পারতেছো আবার এখানে আরেকটা অপশন রয়েছে ডিলিট। তো এখান থেকে আবার ডিলিট অপশনে ক্লিক করে দিতে হবে। তোমরা সেম এই কাজটাই করবে, তাহলে কিন্তু সকল কিছু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আবার ডিলিটে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছো কিন্তু আমার সবকিছু সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো কিছু শো করবে না। এখন শুধুমাত্র আমি গুগল ক্রোমে প্রবেশ করে রয়েছি, সেই জন্য এখানে শুধুমাত্র গুগল ক্রোমটি শো করতে পারে। আদারওয়াইজ কিন্তু আর কোনো কিছু এখানে আসবে না। শুধুমাত্র ঘুরতেছে, কিন্তু কিছু আসতেছে না। তার মানে কি আমার এখানে আর কোনো কিছু আসবে না, সবকিছু কিন্তু ডিলিট হয়ে গেছে। তো যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেছো, তারা কিন্তু বুঝতে পেরেছো কিভাবে এই কাজটি করতে হয়। তো এখনো যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ টেক 10 টুলস প্রতিনিয়ত তোমাদের জন্য এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবে। আর সেই সকল ভিডিও সবার আগে তুমি পাবার জন্য তো ভিডিওটিতে একটি লাইক করে দিবে।